আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাদাম পাটালি, বাদাম টানা বা পিনাট বার। যেই নামেই ডাকেন না কেন, ছোটবেলায় খায়নি বা এটা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কমই আছে। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার অনেক স্মৃতি। চলুন আজকে ছোটবেলায় ফিরে যাই। আর মাত্র দুটি উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। বাইরের কেনাটার থেকে বাসায় এভাবে তৈরি করলে বেশি মজার হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের পিনাট বার বা বাদাম পাটালি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই বাদাম পাটালি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। এখন চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি 1.5 কাপ, চিনি নিয়েছি 1.5 কাপ এবং বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ। বাদামগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদামগুলো ভেজে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাদামগুলো নিয়ে নিয়েছি। বাদামগুলোকে আমি একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম করে নিয়েছি বাদামগুলো ভেজে নেওয়ার জন্য, তা না হলে বাদামগুলো পুড়ে যেতে পারে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বাদামগুলো ভেজে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি বাদামগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বাদামগুলোর খোসা হাতের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাদামের খোসাগুলো হাতের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। খুব সহজে হাতের সাহায্যে ঘষে বাদামের খোসাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাদামগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবং পিনাট বারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্টিলের প্লেটে হাতের সাহায্যে তেল মেখে নিচ্ছি যেন বাদাম টানা বা পিনাট বারটা ভালোভাবে উঠে আসে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি স্টিলের প্লেটে ভালোভাবে তেল মেখে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং প্যান বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি চিনি 1.5 কাপ। চিনি নিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দিতে হবে। প্রিয় দর্শক, চিনির ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে নিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। অনবরত চামচের সাহায্যে চিনিগুলোকে নাড়িয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে চিনিগুলোকে নাড়িয়ে নিচ্ছি। চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। চিনিটা গলে আস্তে আস্তে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিনি গলিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো আমার ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। চিনি গলে যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন এভাবে করে ঘন ঘন চিনির ক্যারামেলটাকে নাড়িয়ে নিতে হবে। আর ক্যারামেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। পানির ভেতরে একটু ক্যারামেল দিয়ে দিচ্ছি। পানির ভেতরে ক্যারামেল দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানির ভেতরে ক্যারামেল দেওয়ার সাথে সাথে শক্ত একটা জমাট বেঁধে গিয়েছে। ক্যারামেলটা যখন শক্ত জমাট বেঁধে যাবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে অনবরত নাড়তে হবে আর ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেলের সাথে বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছু সময় এভাবে নাড়িয়ে নিয়ে আমি ক্যারামেলের সাথে বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেলের ভেতরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে চুলার আঁচটা লো হিটে করে নিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেলের সাথে বাদামগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ক্যারামেলের সাথে বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, আমি দেখতেই পাচ্ছেন আমি পিনাট বার তৈরি করে নিয়েছি। আগে থেকে যে স্টিলের প্লেটে তেল মেখে রেখে দিয়েছিলাম সেই স্টিল প্লেটেই বাদাম টানা বা পিনাট বার নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিনাট বার নামিয়ে নিয়েছি। পিনাট বার নামিয়ে নেওয়ার 30 থেকে 40 সেকেন্ড পর গরম অবস্থায় কেটে নিতে হবে। যে যে সাইজের কেটে নিতে চান ঠিক সেভাবেই কেটে নিতে পারবেন। আমি এখানে ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পিনাট বারটি গরম অবস্থায় কেটে নিতে হয়, ঠান্ডা হয়ে গেলে কেটে নেওয়া যায় না, ভেঙে যায়। তো প্রিয় দর্শক, আমি এখানে ছুরির সাহায্যে লম্বা করে পিনাট বারটি কেটে নিচ্ছি। পিনাট বারটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর পিনাট বারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে পিনাট বারগুলো তুলে নিয়েছি, একটা প্লেটে রেখে দিচ্ছি।
তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র দুটি উপকরণ দিয়ে কতটা পারফেক্ট ভাবে বাদাম টানা বা পিনাট বার রেসিপিটি তৈরি করে নিয়েছি। পিনাট বারের কালারটা অনেক সুন্দর এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতে অনেক টেস্টি হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই পিনাট বার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।